এই যে রহিম চাচা গরিব মানুষ, আমিও গরিব মানুষ। পেটের জ্বালায় এক মুঠো ভাতের জন্য যখন আমেনা চাচি কাঁদে, তখন ওই চোখের পানি দেখে মনে হয় আমার মা কাঁদছে। এই শোন, গরিবের পরিশ্রমের দাম 1 টাকা কম দিলে কেউ কাজ করবে না, কেউ না। খোদার কসম, গরিবের পরিশ্রমের টাকা যে মেরে খাবে তাকে আমি মারবো একদিন, হাসপাতালে থাকবে 30 দিন। তুই তো সুপারভাইজার, তুই কেন শ্রমিকের পক্ষে কথা বলছিস? এরা তোর কি হয়? ও রহিম চাচা, এ আমি না চাচি, এদিকে আসো। কালু নিয়ে কি কয়? ও আমাকে জিজ্ঞেস করে তোমরা আমার কি হও? তোমরা সবাই বসো বসো। এই যে রহিম চাচা গরিব মানুষ, আমিও গরিব মানুষ। পেটের জ্বালায় এক মুঠো ভাতের জন্য যখন আমেনা চাচি কাঁদে, তখন ওই চোখের পানি দেখে মনে হয় আমার মা কাঁদছে। এই শোন, গরিবের পরিশ্রমের দাম 1 টাকা কম দিলে কেউ কাজ করবে না, কেউ না। এই মারব, কাজ না করলে খাবি কি? আমাদের পেটে গামছা বেঁধে থাকার অভ্যাস আছে, তাই আমরা আমাদের পাওনা আদায় করেই কাজ করব। কাউকে কোনো কমিশন দেব না। কমিশন বন্ধ হলে আমার বউ দামি শাড়ি পরবে কি করে? কমিশনের টাকা দিয়ে তোর বউ দামি শাড়ি পরবে, আর আমার এই গরিব মা বোনরা ছেঁড়া শাড়ি পরে কাজ করে। একদিকে টানলে অন্যদিকে ইজ্জত বেরিয়ে যায়। এই গরিবের আবার ইজ্জত কিসের রে? টাকা দিলে তো এমনি শাড়ি খুলে দেয়। কি বললি? কি বললি? তুই আমার গরিব মা বোনদের ইজ্জত দিয়ে কথা বলি? মার ওকে। আমি কোনোদিন কমিশন খাবো না, আর কোন গরিব মা বোনকে ছোট করে কথা বলবো না। সাইকেল কিচ্ছু আইতে পারবো না। আমি দেখি নাই না ভাই, আমরা দেখি নাই। বাবা কিচ্ছু হইবে না, তুমি জলদি যাও যাও। দেখতে পাচ্ছিস না রাস্তা বন্ধ, অবরোধ চলতেছে। হাসপাতালে যাইতে না বাবা, আমার স্বামীকে মরে দেব। বাবা বাবা গো, আমার স্বামীকে বুকের ব্যথায় ছটফট করতেছে, সিএনজি টারে হাসপাতালে যাইতে দাও বাবা, নইলে মানুষটা মারা যাইব। কোনো চিন্তা করিস না, বুড়ো মরে গেলে ওই লাশটা গোরস্থানে নিয়ে যাওয়ার জন্য অনেক লোক আছে আমার। ওই কথা কইও না বাবা, তোমার দুটো পায়ে ধরে কইতাছি, সিএনজি টারে যাইতে দাও, নইলে মানুষটা মরে যাবে। এই বলি চুপ, এই সব প্যান প্যানানি আমার পছন্দ না।
ওরে বাইরে আড্ডা কোটি ভাঙে দে। ওঠ, ওঠ। যা ভাগ, যা ভাগ এখান থেকে। তুই সুলতানা চৌধুরীর মেয়েদের রাস্তা অবরোধ তুলে দেবার সাহস তুই কোথায় পেলি? দেখে তো মনে হচ্ছে বড় লোকের মেয়ে, তাই জানা নেই গরিবের যেমন মনটা বড় হয় তেমনি সাহসটাও বরাবরই বেশি থাকে। প্রতিদিন রাস্তায় কত মানুষ পড়ছে, কই তাদের জন্য তো কোনো অবরোধ হচ্ছে না? হ্যাঁ, বড় লোকের কুকুরের বাচ্চা মরেছে বলে রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করা আমি প্রথম দেখলাম, প্রথম দেখলাম। তোর কোনো ধারণাই নেই, তোর চেয়ে কুকুরের বাচ্চা দুটোর দাম অনেক বেশি। এই মানুষ আল্লাহ সেরা সৃষ্টি, সেই মানুষের সাথে ভবিষ্যতে কুকুরের তুলনা করে কুকুরকে বড় করার চেষ্টা করবি না। আর যদি করিস, আর সেদিন যদি আমার সঙ্গে তোদের দেখা হয়, তাহলে আজ গলা ধরেছি, ওই গলায় কুকুরের বেল্ট পরিয়ে দেব, বেল্ট পরিয়ে দেব। তুই স্যারের প্রিয় ছাত্র ছিলি তো, তাই স্যার দুঃখ করে বলে গেলেন সময় মতো না আসার জন্য তোর জীবন থেকে একটা বছর পিছিয়ে গেল। কোটিপতি মেয়েদের অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আজ আমি ভাইবা পরীক্ষাটা দিতে পারলাম না। আমার স্বপ্ন, মায়ের আশা, মার উপরে পরিশ্রম সব মিথ্যে হয়ে গেল।